কলকাতায় ওয়াটার মেট্রো পরিষেবা চালু করার জন্য প্রাথমিকভাবে 16টি জায়গা বাছাই করা হলো। CNN নিউজ 18 এর রিপোর্ট অনুযায়ী ইতিমধ্যে কেন্দ্রীয় সরকারের তরফে ডিপিআর বা ডিটেল প্রজেক্ট রিপোর্টস তৈরির কাজ শুরু করে দেওয়া হয়েছে। গত 4 জুন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ঘোষণা করেছিলেন যে ভারতের অষ্টাদশ শহর হিসাবে ওয়াটার মেট্রো নেটওয়ার্কে যুক্ত হচ্ছে কলকাতা। আমাদের এখনো পর্যন্ত দেশে 17টি জায়গায় ওয়াটার মেট্রো রয়েছে। কলকাতা ওয়াটার মেট্রোতে যুক্ত হচ্ছে। এটি আমাদের আজকের মিটিংয়ে মাননীয় মন্ত্রী এটা কনসেন্ট দিয়ে দিয়েছেন এবং ভারত সরকার 17টি আমাদের রিভার লাইন বা সি বেসড সিটিগুলোতে যে ওয়াটার মেট্রো লেটেস্ট কেরালামে হয়েছে, সেখানে আমরা এই শহর হিসেবে 18তম শহর হিসেবে যুক্ত হচ্ছি ওয়াটার মেট্রো। এটা শিপিং ডিপার্টমেন্টের একটি ইনিশিয়েটিভ এবং গুড প্রজেক্ট, যেটা ইতিমধ্যে 17টি সিটিতে চলছে। সেই ঘোষণার রেশ কাটতে না কাটতেই CNN নিউজ 18 এর রিপোর্টে জানানো হয়েছে শ্রীনগর, কলকাতা এবং গুয়াহাটিতে ওয়াটার মেট্রো পরিষেবা চালু করার জন্য তোড়জোড় শুরু করে দিয়েছে কেন্দ্রীয় সরকার। ইতিমধ্যে ডিপিআর তৈরির প্রস্তুতি চলছে। যে রুট চিহ্নিত করা হয়েছে সেই রুটে কত যাত্রী হতে পারে, সেই রুটে ওয়াটার মেট্রো চালিয়ে কতটা লাভ হবে, পরিকাঠামো কীরকম আছে, কি পরিকাঠামো তৈরি করতে হবে, সেই সংক্রান্ত যাবতীয় বিষয় খতিয়ে দেখা হবে ডিপিআরে। তারপর ধাপে ধাপে ওয়াটার মেট্রো পরিষেবা চালু করা হবে ওই 3টি শহরের বিভিন্ন প্রান্তে। সেই মতন কলকাতায় প্রাথমিকভাবে 16টি জায়গাকে শর্টলিস্ট করা হয়েছে। সেই তালিকায় বাবুঘাট, প্রিন্সেপঘাট, বেলুড় মঠ, দক্ষিণেশ্বর, হাওড়া স্টেশন জেটি, বাগবাজার, শোভাবাজারের মতন জায়গা আছে বলে ওই রিপোর্টে জানানো হয়েছে। এমনিতে ওয়াটার মেট্রো বিষয়টি কলকাতায় নতুন কিছু নয়। পশ্চিমবঙ্গ সরকারের তরফে 2025 সালেই প্রথম ইলেকট্রিক মেট্রো চালাতে শুরু করা হয়েছিল, কিন্তু সেটা রোজকার যাতায়াতের জন্য নয়, অর্থাৎ ডেলি প্যাসেঞ্জারদের জন্য নয়। ছোটোখাটো পিকনিক বা কন্ডাক্টেড ট্যুর বা একবেলার ঘোরা, কয়েক ঘন্টার ঘোরার জন্য সেই ওয়াটার মেট্রো চালানো হয়। তবে এবার ডেলি প্যাসেঞ্জারের জন্য ওয়াটার মেট্রো চালু করতে চাইছে সরকার।